আসসালামু আলাইকুম। আমরা অনেকক্ষণ দেখলাম, এখন আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ আমাদের। তো যাই হোক, আজকে আমরা দেখলাম যে আমাদের ক্লাস মডিউলে ছিল জেমিনি মেড গ্রাফিক ডিজাইন ইউজিং প্রম্পট। তো আমরা আমাদের সরাসরি আমরা ক্লাসে চলে যাই। আমরা জেমিনিতে চলে যাব। জেমিনিতে যে আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? কথা কি শোনা যাচ্ছে নাকি শোনা যাচ্ছে না কিছু তো বুঝতেছি না। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন? কেউ একটু রেসপন্স করেন। ওকে, ঠিক আছে। আমরা চলে যাব জেমিনিতে। জেমিনি দিয়ে আমরা গ্রাফিক ডিজাইন করব, ঠিক আছে। ধরেন আমরা একটা লোগো বানাবো। আমরা জেমিনিকে বললাম, জেমিনি জেনারেট লোগো, জেনারেট লোগো হেয়ার কি অ্যাজ এ AI ভিডিও জেনারেশন দেখেন বলো কত প্রকার। হ্যাঁ, ভিডিও জেনারেশন generate a video master expert name of the expert কাজী নুরুল ইসলাম রনি। ওয়েল, আমরা এখন ওয়েট করে দেখি আমাদের কি জন্য কি ধরনের লোগো বানায় দেয়। দেখেন সে একটা লোগো বানাই দিছে, এটা আমার জন্য। আমরা ম্যানুয়ালি একটু সুন্দর লোগো বানাইতে পারি, কিন্তু সে যে কিছুই পায় না তার জন্য এটা না, এখন তো অন্তপক্ষে একটা কনসেপ্ট সে রেডি করে দিছে। তারপরে আসলে আমরা গ্রাফিক ডিজাইনের সাধারণত আমরা কী কাজ করি, একটা গ্রাফিক ডিজাইনার কী কাজ করতে পারে, আমরা জেমিনি কি জিজ্ঞেস করি, এ গ্রাফিক ডিজাইনার বাংলায় লেখে একজন গ্রাফিক ডিজাইনার কি কাজ করে। ওকে, পোস্টার ডিজাইন করে, ফ্লায়ার, ব্রোশিওর। আমরা একটা ব্রোশিওর ডিজাইন করি, ঠিক আছে। জেনারেট এ ব্রোশিওর ফর এ কি বলবো, এ ফর an AI generate AI video maker company for the clients. The page of the brochure must contain technology vibes.
সে ব্রোশিওর তৈরি করে দিছে, এখন ব্রোশিওর ডিজাইন করে নাই। ঠিক আছে, আমরা তাকে ব্রোশিওর ডিজাইন করতে পারি না। জেনারেট ব্রোশিওর ডিজাইন, generate images of brochure page. আমরা কি বললাম যে তুমি তো ব্রোশিওর লিখছো, ঠিক আছে, এখন এই ব্রোশিওরের পাতাগুলো কেমন হবে সেটা তুমি ডিজাইন করে দাও। এখানে আমরা একটা ভুল করছি, কিন্তু কত পেজের হবে সেটা আমরা লিখি নাই। এই দেখেন সে ব্রোশিওর ডিজাইন করে ফেলছে, 6 পেজের সে মোটামুটি ব্রোশিওর ডিজাইন করছে। এটা হচ্ছে দেখছেন, চার পেজ। তো এখানে সে কিন্তু পুরো ব্রোশিওরটা সে ডিজাইন করে ফেলছে। ঠিক আছে, এখন আসি আমরা কি দেখলাম? লোগো দেখলাম, ব্রোশিওর দেখলাম, ব্যানারটা সবচেয়ে বেশি কাজ লাগে। তো আমরা তাকে বললাম জেনারেট ব্যানার ইমেজ টু ইউজ ইন সোশ্যাল মিডিয়া for using in for আপনি এটা বাংলা লিখেও দিতে পারেন, বাংলা লিখলেও সমস্যা নেই। যেহেতু আমি বাংলা টাইপে দুর্বল, সেহেতু আমি ইংলিশ টাইপ করছি। অনেক সময় যে ইংলিশে না বুঝলে আমি গুগল ট্রান্সলেটে যে বাংলা টাইপ করি। for is in social media, the banner will be ধরি আমরা এই ব্যানারটা হবে একটা সিমেন্ট কোম্পানি, will be the banner will be the banner of cement company who are going to launch new cement. The name of the company, the name of the brand is Bangladesh Cement. Okay, তো এরকম করে আমরা আমাদের পছন্দ মতো, আমরা যদি মনে করি না এটা আমাদের পছন্দ হয়নি, আমরা এখানে রিডু দিব, সে আরেকটা স্যাম্পল আমাদেরকে জেনারেট করে দেখাবে। ঠিক আছে, তো এই হলো আমাদের গ্রাফিক ডিজাইন প্রম্পট। প্রোডাক্ট মডেলিং ও জেমিনি। আমরা প্রোডাক্ট মডেলিংয়ে আসি। প্রোডাক্ট মডেলিং, ধরুন প্রোডাক্ট মডেলিংটা আসলে কি? প্রোডাক্ট মডেলিং হচ্ছে একটা নির্দিষ্ট প্রোডাক্টের 360 ডিগ্রি ভিউ হচ্ছে আপনার দেখানো বা তৈরি করা। তো আমরা এক্ষেত্রে একটা স্যাম্পল নিব। যেমন আমরা একটা জুতা, ধরেন আমাদের ক্লায়েন্ট বললো যে তুমি আমার
জুতার 360 ডিগ্রি ভিউ দেখাও, ঠিক আছে, কিন্তু তার কাছে এক সাইডের জুতা আছে, ওয়ান সাইডের জুতা, এক সাইডের জুতা। তো আমরা কি করলাম, এই জুতাটাকে নিলাম, র্যান্ডমলি নিলাম, সেভ ইমেজ করলাম, একটু হোল্ড করেন। উপরে লিঙ্ক দিয়েছি, জয়েন করেন প্লিজ। আর গ্রুপে দেখেন, আমি সবসময় আপডেট দিয়ে রাখি ফেসবুক গ্রুপে, দয়া করে সেটা একটু খেয়াল রাখবেন। আসলে সবাইকে ইন্ডিভিজুয়ালি তো আসলে লিঙ্ক দেওয়া যায় না। ক্লাস চলমান, আপনি জয়েন করেন। আচ্ছা, তো এখন আমরা এই ইমেজটাকে আমরা সেভ করলাম। ধরেন এই ইমেজটাকে আমরা 360 ডিগ্রি দেখাবো, ঠিক আছে, এই ইমেজটাকে 360 ডিগ্রি দেখাবো। তো ক্লায়েন্ট প্রোডাক্ট যে ক্লায়েন্ট যখন প্রোডাক্ট মডেলিং চায় বা থ্রি ডি মডেলিং যখন চায়, তখন একটাই কারণ যে তাকে যেন 360 ডিগ্রি সে ভিউ করাইতে পারে, এটাই হচ্ছে কিন্তু ক্লায়েন্টের লক্ষ্য থাকে। তো যেই জেমিনি এসে আমাদেরকে সেই লক্ষ্যটা পূরণ করে দিয়েছে। আমরা ক্রিয়েট ইমেজে যাব, ব্যানানাতে যে আমরা আপলোড ফাইল দিলাম, আপলোড ফাইলে ডাউনলোড যাই, এই যে জুতা, ঠিক আছে। এখন এই জুতা দিয়ে আমরা বললাম যে জেনারেট the front view of the shoe, ঠিক আছে। দেখি সে আমাদের কি করে। দেখেন, সে কিন্তু আমাদের একটা ফ্রন্ট ভিউ তৈরি করে দিচ্ছে। এই ডিজাইনের সাথে আপনি ম্যাচ করে সে একটা ফ্রন্ট ভিউ তৈরি করে দিচ্ছে। এটা দিল সে আমাকে কি, এখন আপনি অ্যামাজন বা আমরা যা বলি না কেন, যেসব ই কমার্স সাইট আছে সেসব সাইটে কিন্তু আপনি এই দুইটা ছবি আপলোড করে দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আসি, আমরা এটাকে আমরা ভিডিও বানিয়ে ফেলতে পারি। আমরা এখন এটাকে দিয়া আমরা এই দুইটাকে দিয়ে আমরা ভিডিও বানিয়ে ফেলতে পারি। এটাকে দিয়ে আমরা টুলসে গেলাম, ক্রিয়েট ভিডিও উইথ ভিও, নিউ চ্যাট। এখন আসেন, ও সরি, এটা একটা আবার সমস্যা হয়েছে যে আমার শেষ, কি বলার নাম, ভিডিও বানানোর লিমিট শেষ। সমস্যা নেই, আমার আরও আইডিয়া আছে। ভিডিও, আচ্ছা এখানে দেখেন। আচ্ছা, এখানে আমরা আচ্ছা, এখানে কেমন জয়েন করছে নতুন, জয়েন করছে। আচ্ছা, কজন জয়েন করছে দেখুন। তো ঠিক আছে, তো আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে যে এখানে এসে আমরা দেখব এই ইমেজটা, না সরি, আমরা ওই ইমেজটাকে আমরা ডাউনলোড করিনি, আমরা ডাউনলোড করে নেব। এখানে আমি জুতো আর একটা দিলাম না,
আচ্ছা, সমস্যা নেই। আমরা এইখানে আমাদের ডাউনলোডে যে এইখানে একটা ছবি দিই, আর এই ছবিটা আমরা ওখানে দেই। আমরা আর একটা ছবি দিতে পারি নাকি? না, এখানে তো আর একটা ছবি দেওয়ার কথা। আচ্ছা, এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি যদি ইমেজ তৈরি করি, আমি 2-3টা ইমেজ তৈরি করতে পারবো, 2-3টা ইমেজ রেফারেন্স ইমেজ তৈরি করতে পারবো। বাট যদি আমি আর যদি ভিডিও তৈরি করি তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে একটা ইমেজ তৈরি করতে হবে। তো আমি কি করি, আমি যেহেতু এটা 360 ডিগ্রি বানাবো, তখন আমি এটাকে এই একটা দিলাম, আমি আর একটা দিলাম। আর একটা কোথায় পাবো দেখি? TCS এর মধ্যে পাওয়া যায় না। তখন সকালে বানাইছিলাম না, এটাও নাই। ওই ইমেজটা কই? আচ্ছা আচ্ছা, আমি একটা দিয়ে বানাই দেখেন। আপনি ইচ্ছা করলে দুটো ইউজ করতে পারবেন, আপনি একটা দিয়ে বানাইতে দেখেন। এটা দিয়ে আমি বললাম ভিউ 3। এখন হচ্ছে আমার এই ইমেজ দিয়া, হ্যাঁ, জেনারেট এ 360 ডিগ্রি ভিউ ভিডিও অফ দিস শু। ঠিক আছে, ওকে, খুব সিম্পল। বর্তমানে একটা ট্রেন্ড চালু হয়েছে ফ্রিল্যান্স এবং অন্যান্য মার্কেট প্লেসে। কেউ অনেক ডিজাইনার মানে কন্টেস্টে জেতার জন্য খুব দ্রুত এআই দিয়ে ডিজাইন বা ভিডিও তৈরি করে দিচ্ছে বা ইমেজ তৈরি করে দিচ্ছে, দিয়ে ক্লায়েন্টকে প্রেজেন্ট করতেছে। যখন তার সৌন্দর্যের কারণে এটা যখন কন্টেস্ট উইন করে, তখন যে সাবমিট করে যে ফ্রিল্যান্সার, সে ডিজাইনটা কপি করে, যারা এক্সপার্ট তারা এটা করে দিতে পারে, আর যারা এক্সপার্ট না তারা তখন ধরা খায় যায়, তা আর সেটা দিতে পারে না। কিন্তু বেসিক্যালি যারা এক্সপার্ট তারা আসলে কনসেপ্টের জন্য এআই ইউজ করে, কাজের জন্য না। কারণ আসলে কখনোই এআই মানুষের মতো ফিনিশিং দিতে পারবে না। আপনারা এটা হয়তো 90% অ্যাকুরেট দিতে পারে বা 90% কাছাকাছি দিতে পারে, কিন্তু সে 100% কখনোই দিতে পারে না। আসলে আমরা দেখি সে এই হলো আমাদের 360 ডিগ্রি। আমরা কি এই ছবি দিছিলাম? ও হ্যাঁ, এই ডিজাইনটা দিছিলাম। এই ডিজাইনটা দিছিলাম, এটাই সেই ডিজাইন করে দিচ্ছে। তো এই হলো অবস্থা আমাদের প্রোডাক্ট মডেলিং এর। এর পরের স্টেজে আমরা যাব প্রম্পট ফ্রম ChatGPT জেমিনি। আমরা গতকালকে কিন্তু প্রম্পটের ব্যাপারটা গত ক্লাসে দেখিয়েছি যে কিভাবে প্রম্পট লিখবেন জেমিনি থেকে বা ChatGPT থেকে। তারপর আজকেও দেখিয়ে দিচ্ছি একটু। আমরা সরাসরি চলে যাই জেমিনিতে যাই। রাইট এ ভিডিও প্রম্পট ফর social awareness drama for 80 seconds in 8-second slot
slot, the environment of the drama will be in Bangladeshi village culture. The actor and actress will be wear realistic villagers তো দেখি আমাদের সে কি প্রম্পট দেয় এটা কে দিল আমাদের এটা দিল আমাদের জেমিনি আচ্ছা আমরা এটাকে বাংলা করি ওকে আমরা চ্যাট জিপিটি এবং জেমিনি দুজনকে আমরা কাজটা দেই দেখি কার কাজ আমাদের ভালো লাগে চ্যাট জিপিটি সে আমাদের একটা নাটক পুরো লিখে দিচ্ছে তো এইভাবে বেসিক্যালি এইভাবে বেসিক্যালি ওহো না এখানে দেখেন একটা ভুল করছে সে 8 সেকেন্ড 80 সেকেন্ড হ্যাঁ এখানে আমি লিখতে ইয়েস 80 সেকেন্ডের স্টোরি দিবে তো আমাকে লিখে দিতে হবে যে কিসের উপর on primary education please generate a video from for 80 seconds in 8-second slot এটারে আমরা একটু বাংলা করি না সে বারবার ভুল করতেছে আমাদেরকে কি বলতে হবে যে আশি সেকেন্ডের ভিডিও 80 সেকেন্ডের ভিডিও 8 সেকেন্ডের ভাগে সে আবার এটা বোঝে না ভাগে একটি ভিডিও প্রম্পট তৈরি করুন আচ্ছা এখন আমরা এটাকে নতুন কাজ করে এখন দেখেন এখন এটা ঠিকভাবে দিচ্ছে ঠিক আছে তো যাই হোক আমি যেটা দেখাতে চাচ্ছি যে এখানে সে প্রম্পটটা লিখে দিবে আমাদের তাহলে এটা দেখলাম আমরা যে চ্যাট জিপিটি বা
জেমিনি দিয়ে আমরা কিভাবে প্রম্পট লিখতে পারি। ভিডিও জেনারেশন উইথ ভয়েস, এটা তো এতক্ষণ আপনারা দেখেই গেছেন। আমরা একটু আবার দেখাই। এটা আমরা প্রম্পট তৈরি করে দিই সোজা। আমরা খুব ইজি স্মুথ প্রম্পট তৈরি করি। যেমন একটি ভিডিও তৈরি করো বাংলাদেশের পটভূমিতে বাংলা ভাষায়, যেখানে একজন যুবক গ্রামের, এখন আমরা যদি যুবক দেই শুধু, তাহলে কিন্তু সে শুধু যুবকই দেখাবে, তার দাড়িটা আর কিছু দেখাবে না। এখন যদি আমরা উল্লেখ করে দিই যে একজন মুসলিম যুবক দাড়িওয়ালা যুবক গ্রামের পথ ধরে গরু নিয়ে যাচ্ছে, গ্রামের গোধূলি বেলায় ধান ক্ষেতের পাশ দিয়ে আর বলছে দর্শকদের দিকে তাকিয়ে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, সবার আপনি পুরো স্টোরিটা এমনভাবে সাজাবেন যেন লাস্টে আপনি বলতে পারেন দর্শক থেকে তাকিয়ে বাংলা ভাষায়। বাংলা ভাষায়, এটা হচ্ছে আপনার সবার লাস্টে রাখবেন সব সময়। তারপরে অ্যাপোস্ট্রফি দিয়ে বলবেন কি বলবেন, তখন ডায়লগটা দিবেন। আপনি এইখানে যা বলার বলুন, কিন্তু এই লাস্টে এসে বলতে হবে যে বাংলা ভাষায় তাকিয়ে বলছে, বাংলা ভাষায় বলবে, বাংলা ভাষায় কি হালাল উপার্জন কষ্টের হলেও সম্মানের। ঠিক আছে, এই কিন্তু আমার প্রম্পট, সিম্পল প্রম্পট। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি 8 সেকেন্ডের জন্য কতটুকু ডায়লগ আপনি তাকে দিয়ে বলাতে পারবেন। 8 সেকেন্ডের জন্য খুব বেশি হলে আপনি 2 লাইন ডায়লগ তাকে দিয়ে বলাতে পারবেন, তাও খুব রিস্কি। তাও VO3-তে সে বলবে না। VO3-তে সাধারণত 1 লাইন বা 1.5 লাইন বলে। ঠিক আছে, আপনি ফ্লোতে গেলে আপনি 2 লাইন বলতে পারবেন, সেটা আমি পরে দেখাবো। আমরা VO3-তে চেষ্টা করি। তো এই ছিল আমাদের প্রম্পট। আমরা আরও কিছু অ্যাড করি। গোধূলি বেলায় ধান ক্ষেতের পাশ দিয়ে, সে পাশ দিয়ে যার পাশে একটি বহমান নদী রয়েছে। ঠিক আছে, তো আমরা মোটামুটি একটা গ্রাম্য চিত্র দিলাম। ঠিক আছে, এখন আমরা এটাকে জেনারেট করে দেখি কি হয়। এটা কি আমরা কি করব, টেক্সট টু ভিডিও। সো এখানে আমাদের কোনো ছবি অ্যাডের দরকার নেই, টেক্সট টু ভিডিওতে আমরা এটা দিলাম। ওয়েট করি আমরা।
আমরা দেখি হালাল উপার্জন যদ্য কঠিন সম্মানজনক। হালাল উপার্জন। এখন দেখেন এই যে আমরা কিন্তু ড্রেস আপটা কিন্তু তাকে বলি নাই, হ্যাঁ, ড্রেস আপ না বলার কারণে কিন্তু সে আপনার এই যে পায়জামা পাঞ্জাবি দিচ্ছে। তো আমরা যদি দেখতাম যে পুরনো ছেঁড়া জামা কাপড় দাও তাহলে কিন্তু সে এটা দিয়ে দিত, ঠিক আছে। তো এটা কিন্তু অভিজ্ঞতা, আপনি যত কাজ করবেন তত আপনি ধীরে ধীরে এটা বুঝতে পারবেন যে আপনাকে কোন প্রম্পটটা লিখতে হবে, ঠিক আছে। আপনি কিন্তু একদম আমি যতটুকু দিয়েছি সে কিন্তু ততটুকুই জেনারেট করেছে, ঠিক আছে। তো এটা গেল আমাদের কি ভিডিও জেনারেশন উইথ ভয়েস। তো এরপর আমরা দেখব ফ্রি অডিও জেনারেটর। গুড। এখন আসেন, আমরা যখন এডিট করতে যাব অনেক সময় আমাদের ভয়েস আলাদা জেনারেট করতে হয়, বা অনেক সময় আমরা যা চাই সেটা এআই দেয় না। তো এখানে একটা সোজা বুদ্ধি আছে, গুগল এআই ভয়েস জেনারেটর বা এআই স্টুডিও, এটা ফ্রি। এইখানে জেমিনিরই আছে, এখানে আপনারা যাবেন, get started এ আপনারা কি চান, আপনারা চান ন্যানো ভিও 3 জেনারেট নেটিভ স্পিচ দিবে জেমিনি, এই যে এটা দিয়ে আমরা অডিও জেনারেট করব। তো এখানে আছে দুইটা, আমরা দুইটার দরকার নেই, আমরা সিঙ্গেল স্পিকার, আমরা একটা ট্রায়াল দেব। কি দেব? আল্লাহ পাকের করে একটা দিলাম, আল্লাহ পাকের আল জামি নামের অর্থ। আচ্ছা, এটা দিলাম, এটা দেওয়ার পরে আমরা চাই ওইটা সে বলুক। এখন আপনারা দেখেন ছেলে কণ্ঠ বলবে না মেয়ে কণ্ঠ, এটা আমরা এখান থেকে চেক করব। এখান থেকে এই দেখেন এইখানে আছে জেফায়ারের ভয়েসটা কি। Ready to build something awesome today? এটা মেয়ে কণ্ঠ। Got a project in mind? What do you want to explore? Ready to make something amazing? What sparks your interest? তো আমরা দেখি জেফায়ারটাই আমরা নেই, Ready to build something awesome today? জেফায়ারটাই নেই। আমরা জেফায়ারকে বললাম তুমি একটা ভয়েস জেনারেট করো, যেমন কি কন্ট্রোল হ্যাঁ কন্ট্রোল চাপ দিয়ে এখানে আমরা ক্লিক করলাম, দেখা যাক সে কি জেনারেট করে। আল্লাহ পাকের আল জামি নামের অর্থ। এই দেখেন সে কি জেনারেট করছে। আল্লাহ পাকের আল জামি নামের অর্থ। আচ্ছা, এখন দেখেন যদি আমাদের ইমোশন দিতে বলি, কান্না স্বরে বলছে, এটা কি সে বুঝবে? কান্নাস্বরে বলছে আল্লাহ পাকের আল জামি নামের অর্থ। কান্নাস্বরে বলছে, এটা বুঝবে না সে। এখন দেখেন এলিভেন ল্যাব নামে একটা আছে, সেইখানে আমরা সেইখানে হচ্ছে আপনার এটা আপনি বলতে পারবেন যে কান্নার স্বরে বা যেভাবে আপনি বলেন আপনি ভীষণ যোগ করে এটা বলতে পারবেন যে আল্লাহ পাকের কান্নার স্বরে বলছে, আল্লাহ পাকের এটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, ওরা থার্ড ব্র্যাকেট ইউজ করে দেখেন দিয়ে আপনি এখন এটা জেনারেট করতে পারবেন।
আচ্ছা এখানে সম্ভবত লগ ইন করতে হবে, লগ ইনটা করে নিই। আচ্ছা আমি এটাকে কপি করে রাখি, লগ ইন করি। এটা আপনি সবসময় ফ্রি না, একটা নির্দিষ্ট টাইম ফ্রি দেয় বা একটা মাসে একটা নির্দিষ্ট পরিমাণে, যে যাদের 3-4টা অ্যাকাউন্ট থাকবে তারা আপনি ইজিলি ইউজ করতে পারবেন। টেক্সট টু স্পিচ, আচ্ছা এটা আমরা এটা জেনারেট করি। Oh sorry, monthly credit include এটা কি দেখাচ্ছে আমারে, মনের মধ্যে বলতেছে যে না তোমারই নাই, ক্রেডিট নাই। আচ্ছা দেখি জেনারেট স্পেস করতে পারে কিনা। না এটা সে করতে দেবে না, কারণ হচ্ছে এটা হয়ে গেছে। আচ্ছা আমরা দেখি এআই জেনারেটর অডিও ভয়েস ভয়েস জেনারেটর। তো আমরা দেখেন এখানে গুগল ক্লাউডে ফ্রি দিবে, আবার মার্ফ এআই এরাও মোটামুটি দিচ্ছে। আরও আছে আরও অনেক এআই এরাও দেয়, এরাও ফ্রি দেয়। তো এখানে আপনি কাজ চালানোর মতো করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি প্রফেশনাল লেভেলে করতে চান তখন আপনাকে সাবস্ক্রিপশন কিনে নিতে হবে, ঠিক আছে। এই যে এটা আমরা ফ্রি করতে পারি, এটা এই যে এটা এখানে আপনি এখানে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারবেন, ইংলিশ ইন্ডিয়া। তো এখানে আরো অনেক জায়গা আছে যেখানে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নেওয়া যায়। জেনারেট এআই ভয়েস, এখানে আসেন ক্রিয়েট এআই ভয়েস, দেখেন বাংলা ভয়েস আছে, অবশ্যই আছে বাংলা, ইন্ডিয়ান বাংলা না যেন বাংলা। আচ্ছা এখানে আসছে বাংলা। ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, দেখা যাক সে কি করে। কান্নাস্বরে বলছে আল্লাহ পাকের আল জামি নামে। অর্থাৎ সে ইমোশন দিচ্ছে না এখানে, শুধুমাত্র ইমোশন দেয় শুধুমাত্র 11 ল্যাব, ঠিক আছে। 11 ল্যাব শুধুমাত্র ইমোশন দেয়, তাছাড়া আর কেউ ইমোশনটা দেয় না। তো এই হলো আমাদের ভয়েস জেনারেটর। আর আরেকটা চোরাই বুদ্ধি আছে, আমরা কি করতে পারি, আমরা এখানেই দিতে পারি, এখানেই জেনারেট করতে পারি আমরা VO3 দিয়ে, যে একটি মেয়ে কান্নাস্বরে বলছে, কাঁদতে বলছে, এটা ভিডিও তৈরি করে একটি মেয়ে কাঁদতে বলছে, ঠিক আছে। এখন এটা আমরা এখানে দিয়ে দেখি। মজার কাহিনী হবে, এটা ইংলিশে হবে। কেন হবে? কারণ আমি তাকে বলি না তুমি বাংলায় বলো, সে সম্ভবত মানে 90% পসিবিলিটি আছে সেটাকে ইংলিশে হচ্ছে মানে জেনারেট করবে, কারণ তাকে আমি কোনো নির্দেশনা দেইনি। আমরা একটু ওয়েট করি।
কি হলো? আমি জানি না কি হয়েছে। আচ্ছা, আমরা আরেকটা এসে যাই। আমাদের আরেকটা তিনি সবকিছু একত্রিত করেন কিয়ামতের দিন তিনি আমাদের সবাইকে একত্রিত করবেন। তিনি সবকিছু একত্রিত করেন কিয়ামতের দিন তিনি আমাদের সবাইকে একত্রিত দেখেন, করবেন। হ্যাঁ এখানে ইমোশন দেখাইছে, তিনি ঠিক আছে, সবকিছু এখানে ইমোশন দেখাইছে, কিন্তু আমি যা বলছি সেটা কিন্তু সে বলে নাই। কারণ কি, আমি তাকে নির্দেশনা ঠিক মতো দিতে পারি নাই। ঠিক আছে, একত্রিত করেন। ঠিক আছে। তো এই হচ্ছে প্রবলেম। তো এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে, কীভাবে আপনারা নির্দেশনা দিবেন। ঠিক আছে। তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমিক্স, ঠিক আছে, এটা আমি পরে দেখাবো। এটা দেখাবো সাউন্ড ইফেক্ট জেনারেটর। সাউন্ড ইফেক্ট, সাপোজ ব্যাকগ্রাউন্ড যে সাউন্ডগুলো লাগবে, আপনাদের জানেন আপনারা ইউটিউবে, ঠিক আছে, যে কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনারা ফ্রি খুঁজে পাবেন। লিখবেন যে কপিরাইট ফ্রি কি ব্যাকগ্রাউন্ড সাউন্ড কি, আপনারা যদি মানে যদি দেন যে শিয়ালের ডাক, হ্যাঁ, তখন আপনাকে জানতে হবে যে শিয়ালের ডাকটা ইংলিশে কি বলে। ঠিক আছে, আপনি দেখেন শিয়ালের ডাক ইংলিশে কি বলে। হোয়াট ইজ দ্য কল অফ জেমিনি? একটু হোল্ড করেন। হাউস বার্কস বা ওয়াও ওয়াও কলস, হাউস অফ ফক্স। তো আমরা এখানে কি দেব যে হাউস সাউন্ড অফ ব্যাকগ্রাউন্ড সাউন্ড অফ হাউস অফ ফক্স। ঠিক আছে, এখন দেখেন এখানে এই সাউন্ড, এরকম বহুত সাউন্ড আছে। আপনারা এখান থেকে ইউটিউব থেকে ডাউনলোড করে আপনারা ভিডিওতে ইউজ করতে পারবেন। আপনারা যদি মনে করেন যে আপনারা জেনারেট করবেন, জেনারেট ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইন এআই, দেখেন আপনার গুগলে কি আসে, ফ্রি এআই মিউজিক জেনারেটর আছে, ট্রাই শুনো ফর ফ্রি আছে। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনারা এখান থেকে আপনারা সাউন্ড তৈরি করে নিতে পারবেন। তো আমি সাধারণত ইউটিউব থেকে করি, ইউটিউব থেকে হচ্ছে আপনার অ্যাভেলেবেল। এই দেখেন অ্যানিমেল দেওয়া আছে, হ্যাঁ, আমরা অ্যানিমেল যদি দেন, এখানে আপনারা মানে কোন অ্যানিমেল দিবেন সেটা আপনারা এখানে লিখে দিতে পারেন। ঠিক আছে, এখানে এই জিনিসগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন শুনে। 11 Labs. 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 11. তো এরকম আপনার সাউন্ড আপনারা এখান থেকে জেনারেট করে নিতে পারবেন। আর কি বাকি আছে আমাদের? তো আজকের ক্লাসে এ পর্যন্ত। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন অ্যান্সার পর্বে চলে যাব। জি বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। তাহলে আমি ধরে নিচ্ছি যে সরি, আমিনুর ভাই বলেন, আপনার প্রশ্ন বলেন। আমিনুর ভাই বলেন, আপনার প্রশ্ন বলেন।
আমিনুর ভাই আপনার প্রশ্নের জন্য অপেক্ষা করতেছি আমরা, প্রশ্ন বলতে হবে। আচ্ছা ধরতেছি আর কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ। আপনাদেরকে হোমওয়ার্ক আমি দিতে পারি, সেটা হচ্ছে যে আপনারা হোমওয়ার্কটা দিবেন হচ্ছে আপনার জেমিনি দিয়ে একটা গ্রাফিক ডিজাইন করবেন, একটা ব্যানার তৈরি করবেন, আপনাদের স্পেসিফিক জব যারা করেন সেই জবের উপরে বা কাজ করবেন তার কাজের উপরে, ঠিক আছে। প্রোডাক্ট মডেলিংয়ের একটা ছবি তৈরি করবেন বা একটা 360 ডিগ্রি ভিডিও তৈরি করবেন। প্রম্পট দরকার নাই, ভিডিও জেনারেশনের দরকার নাই, ফ্রি অডিও জেনারেশনের দরকার নাই। আপনারা শুধু একটা গ্রাফিক ডিজাইন ইমেজ তৈরি করবেন আর একটা প্রোডাক্ট মডেলিংয়ের ভিডিও তৈরি করবেন 360 ডিগ্রি, বাস এটা আপনাদের হোমওয়ার্ক। আমরা ইনশাআল্লাহ নেক্সট বুধবারে ক্লাস করব, তো যথেষ্ট সময় পাবেন আপনারা, একটু অনুভবপূর্বক আপনারা গ্রুপে। আর একটা কথা, গ্রুপে আমি কিন্তু গ্রুপটা করছি কেন, আপনাদের সবাইকে ইনফরমেশন দেওয়ার জন্য। ইন্ডিভিজুয়াল ইনফরমেশন আসলে অতটা দেওয়া যায় না, আপনার গ্রুপটা খেয়াল করবেন। গ্রুপে আপনাদেরকে সবাইকে আমি অ্যাড করে নিছি, গ্রুপে এই সব আপডেট পাবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। কার মাইক্রোফোন অফ? আমার? ও আগে আপনার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট, সবার মাইক্রোফোন অফ কেন? এক মিনিট। হ্যাঁ এখন দেখেন সবার মাইক্রোফোন তো খুলে যাওয়ার কথা। হ্যাঁ আর কারো কোনো? হ্যাঁ জি ভাই, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ভাই ঠিক হয়েছে, ভাই। আচ্ছা আচ্ছা, মানে আসলে ওই সময় ডিঅ্যাক্টিভ দেখাচ্ছিল আর কি, ক্লিক করার পরে ডিঅ্যাক্টিভ বলতেছিল। আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, আমার যে প্রশ্নটা ছিল আর কি, সেটা হচ্ছে গতকাল যে ক্লাসটা হয়েছিল আর কি, ওইটা কি যতটুকু দেওয়া হয়েছে অতটুকুই, না আসলে কোনো এ করা হয়েছে? কারণ আসলে ওখানে অল্প কিছু দেখছি আর কি, মানে 19 মিনিটের একটা ইয়ে ছিল। হ্যাঁ না, ওই 19 মিনিটে এনাফ। 19 মিনিটের ভিডিওটা হচ্ছে আপনার মেইন জিস্ট। হ্যাঁ, ওইখানে আসলে 19 মিনিটের যে ভিডিওটা সেটা দেখলেই হবে। আর মেইন ক্লাস তো এখন শুরু হচ্ছে। এখন আজকে যেটা দেখলেন সেটাই হচ্ছে আপনার মেইন বেসিক শুরু হলো, ঠিক আছে। তো আমি ভাবছিলাম যে ভাই একটা কি যেন বলছিলেন যে অফ ছিল নাকি, এই জন্য ভাবছিলাম যে হয়তো আমি মিস করছি কিনা কিছু অংশ, এই জন্য আর কি জানানো। না ঠিক আছে, ওই অফ ছিল তো আমি মানে ঠিক আছে, ওকে। আমাদের একটু বেশি হয়েছিল, কিন্তু ওটা আসলে মানে অনেক গল্প কথা হয়েছিল, তো যেন ওই কথার অংশটা বাদ দিয়ে আমি একা আবার পরে করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভাই, এটার জন্য আর কি, এছাড়া আর কোনো প্রশ্ন নাই। ওকে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এইচডব্লিউটা জমা দিবেন ঠিক মতো। ওকে, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ। জি, আল্লাহ হাফেজ। হ্যালো। হ্যাঁ হ্যালো, বল। হ্যাঁ ওই ভাই আমাকে? না হ্যাঁ, ইউটিউব ফ্রি মিউজিক না ইউটিউব মিউজিক থেকে কোনটা থেকে বুঝি নাই। নাম সাউন্ডগুলো যে নিলাম আমরা, সাউন্ডগুলো যে নেওয়া হলো। ও আচ্ছা, ইউটিউব থেকে ইউটিউব ফ্রি হচ্ছে ফ্রি, কি বলার নাম, রয়্যালিটি ফ্রি। ফ্রি হ্যাঁ, ইউটিউবের ফ্রি সাউন্ড এগুলা থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ ইউটিউবের ফ্রি সাউন্ড থেকে নেওয়া হয়েছে। ইউটিউবে ফ্রি সাউন্ড, ঠিক আছে। উনি কি সব ওখানে ম্যাক্সিমাম আছে, না হলে ওই অনলাইনে সার্চ দিলে হয় যে এই মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আমি চাচ্ছি, পাওয়া যায়, অ্যাভেলেবল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যালো জামরুল, শুনছি। আচ্ছা, আর একটা আছে, তুই হচ্ছে ওই যে ভিও 3-তে, হ্যাঁ, ওই মানে ওই সিচুয়েশন ডিসক্রাইব করে যদি কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড সহ ভিডিও তৈরি করা যায়, তাহলে ওই সাউন্ডটা ইউজ করা যায়, ঠিক আছে। তবে এটা অতটা জোরালো হয় না, আমি ট্রাই করছি, ওই সাউন্ডগুলো অত সুন্দর আসে না।
না VO3 তে আমি প্রথম যে ভিডিওটা করলাম, আমি যেটা গ্রুপে পোস্ট দিছি, ওটাতে সাউন্ড আসলো। হ্যাঁ হ্যাঁ, তো এইরকমই আবার পরে আরেকটা ভিডিও করলাম, ওটাতে তো সাউন্ড আসলো না। ওই তো ব্যাকগ্রাউন্ড সাউন্ড বলে দিতে হয়, ব্যাকগ্রাউন্ড সাউন্ড